কেন বারণ করেছিল? ও তোদের বাসায় লজিং থেকে পড়াশোনা করে। ও চায়নি আমাদের বাইরে আমাদের সম্পর্কের কথা অন্য কেউ জানুক। এই ভয়েও আমাকে বলেছিল যে আমাদের সম্পর্কটা নিয়ে যেন কোনো কথাবার্তা না হোক। তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে, তাই শুনে কিভাবে পারলি সাব্বিরের সাথে রিলেশনে জড়াতে? আর যেহেতু সম্পর্কে তোরা চলেই গেছিস, আমাকে একটাবার জানাতে পারতি। ও তোকে কখনো বলেছিল ও তোকে ভালোবাসে? তোর ভালোবাসাটা একপাক্ষিক ছিল, এটা তোর কখনো ছিলই না। সেটা তোর থেকে নাও কিছু নেই তো। তুই ঠিকই বলেছিস আমার বেস্ট ফ্রেন্ড, তুই অনেক বেশি সুখে থাক। আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে। ওর নাম সাব্বির। ও আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করে, খুব ভালো ছেলে, জেরিনকে নিজের বোনের মতো আদর করে। এ আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা দিন তারিখ নিয়ে কথা বলতে চাই, যদি মেয়ের কোনো আপত্তি না থাকে। আমরা যা বলবো চোখ বন্ধ করে ওইটাই মেনে নিবে। সাব্বির ভাই, আপনি প্রপোজালে রাজি না হয়ে ভালোই করছেন, না তো আমার আপনারে বিয়ে করা লাগতো। আর আপনারে বিয়ে করে আমি কি করতাম? ওই থাকতাম। আপনি তো চাল চুলো কিছুই নাই। আর আপনারে বিয়ে করলে আমার সারা জীবন পাতলা ডাইল আর অর্ধেক দিন যে ভাত খেতে হইব। ঠিক কথা বলছি। আমি অপদস্থ, আফসোস হয় না। স্বপ্না ব্রিলিয়ান্ট। যখন লেখাপড়া শেষ হইব তো যে একটা স্কুল বা কলেজের শিক্ষিকা হয়ে গেছে। আমি কোন এক বড় লোকের জমিতে চাষ করুন। বড় কথা কি জানো, দুইজন মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে না, কোনো অবস্থাতেই ভালো থাকা সম্ভব না। ভীষণ ভালোবাসি। আর একটা কথা, আমার হবু জামাই ব্যাংকে চাকরি করে, ঢাকায় বিশাল বড় একটা ফ্ল্যাট আছে। আর আমার একবার বিয়ে হয়ে গেলে আমি তো এই গ্রামে ট্রামে আসবো না, আপনার বাড়িতে বেড়াইতে আসবো। ও, আপনার তো বাড়িই নাই, স্বপ্নার বাড়িতে বেড়াইতে আসবো না। হাসবা, স্বপ্না ভালো রান্ধে, ভালো ভালো খাবার খাওয়াইতে পারবো তোমার। যার কথা দিলাম, তোমার গায়ে হলুদ থেকে শুরু করে তোমার বিদায় পর্যন্ত যত দায়িত্ব সব আমি নেব। গত মাসে বিদ্যুৎ বিল বেশি আইছে, তাই এখন থেকে লাইট অফ থাকবো। জেরিনাপা, খবর পাইছেন? কি? স্বপ্না আপার তো বিয়া। স্বপ্নার বিয়ে মানে? হ, আগামী সপ্তাহে সবকিছু রেডি। আচ্ছা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা। আজকে না তোরে আমার বেস্ট ফ্রেন্ড পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি। আর তুই সেই কিনা সাব্বির ভাই তোকে এত ভালোবাসে, তাকে তুই ঠকাইলি, তার সাথে তুই প্রতারণা করলি। আমি প্রতারণা করছি মানে? হ্যাঁ, তুই প্রতারণা করছিস। তোর না বিয়ে ঠিক হয়েছে, যে লোকটা তোকে এত পরিমাণ ভালোবাসে, তুই কিভাবে পারলি তার সাথে এমনটা করতে? তুই না বোকার বোকাই রয়ে গেলি। না পারলি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে, না পারলি নিজের ভালোবাসার মানুষকে চিনতে। দিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। ভালোবাসতে হয়তো যোগ্যতা লাগে না, কিন্তু ভালোবাসার মানুষের পাইতে যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতা তো সাব্বির ভাইয়ের নাই। একটা চাল চুলোহীন মানুষ কিভাবে পারে তো বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে? এই কারণেই সে আমার বলছিল এই অভিনয়টা করতে। সে তোদের বাড়িতে থাকে, তোদের বাড়ি নুন খাইয়া সাব্বির ভাই কিভাবে পারে তোদের সাথে নিমুখারামি করতে? সাব্বির ভাই তোদের বাড়িতে লজিং থাকে, লজিং থেকে সাব্বির সাথে সম্পর্ক তো গ্রামের মানুষ ভালো চোখে নেবে না, বদনাম করবে। আর সাব্বির ভাই চায় নাই যে তার কারণে তোদের বাড়ির কোনো বদনাম হোক। এই কারণেই সে তার নিজের ভালোবাসার বিসর্জন দিছে, যাতে তুই তোর পরিবারের পছন্দে বিয়েটা করিস। আর এজন্যই সে আমাকে তার সাথে মিথ্যা সম্পর্কের ব্যাপারে রাজি করাইছে। একটা মানুষের হৃদয় কতটা বড় হইলে সে তার ভালোবাসার মানুষের জন্য আর তার পরিবারের জন্য তার ভালোবাসার নিজের বুকের ভিতর রেখা কবর দিতে পারে। সাব্বির ভাইয়ের ভালোবাসা পাওয়া যে কোনো নারীর জন্যই ভাগ্যের ব্যাপার। তার ভালোবাসা ফুলের মতো পবিত্র। আমি এখন কি করবো? সেই সিদ্ধান্ত তুই নিজে নে। নিজের মনকে জিজ্ঞেস কর, মন কখনো মিথ্যে বলে না।